বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আমি বলছি মোসলেউদ্দিন তরুণ। আমরা বলছি ভোলার চরপেশন থেকে। আপনারা দেখতে পাচ্ছেন চরপেশন কেন্দ্রীয় খাসমহল জামে মসজিদ রয়েছে। আজকে হচ্ছে 17ই জুন 2024। নামাজ শেষে সকল মুসল্লি ঈদুল আজহা উপলক্ষে তাদের কোরবানি করার জন্য সবাই চলে গিয়েছেন। আমরা এখানে কিছু মানুষ দেখতে পাচ্ছি এবং হচ্ছে এই পাশেই জ্যাকব ওয়াচ টাওয়ার, সেটির নিচের অংশ দেখতে পাচ্ছি। আসলে এই ইসে উপলক্ষে, ঈদুল আজহা উপলক্ষে পুরো চরপেশনকে লাইটিং করা হয়েছে এবং হচ্ছে দিনের বেলা সব জায়গায় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। আমরা দেখাচ্ছি আপনাদেরকে চরপেশন এই খাসমহল জামে মসজিদটি হচ্ছে বাংলাদেশের প্রথম পরিবেশসম্মত মসজিদ, যেটির মধ্যে তেমন কোনো এসি নাই এবং হচ্ছে দুই পাশে দিয়ে হচ্ছে ভিতরে আলো প্রবেশ করে এবং সেগুলো আমরা দেখছি। এবং পাশাপাশি আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই পাশে কবরস্থান রয়েছে। খাসমহল জামে মসজিদের এই পাশে অনেক পুরনো কবরস্থান এবং এখানে একটি পানির ফোয়ারা রয়েছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এই পানির ফোয়ারাটি হচ্ছে এতক্ষণ পর্যন্ত ডিসপ্লে হয়েছে পানিতে এবং রাতে হলে এখানে কালার লাইটিং করা হয়। এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি গাড়ি পার্কিংয়ের জন্য, মানুষ দাঁড়ানোর জন্য একটি সুব্যবস্থা রয়েছে এবং এইখান থেকে হচ্ছে বিদ্যুৎ নিয়ন্ত্রণ করে। এবং পুরো আসলে জ্যাকব ওয়াচ টাওয়ারের পাশে খাসমহল জামে মসজিদটি, সেটি আসলে দেখার মতো একটি জায়গা। আমরা জানি যে এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে ঘোরার জন্য এবং সেই ঘোরার মাধ্যমে হচ্ছে মানুষ আসলে এই চরপেশন এমন একটি অবহেলিত শহর ছিল যেটিকে শহর হিসাবে পরিণত করেছেন। এবং হচ্ছে স্থানীয় এমপি আব্দুল ইসলাম জ্যাকব, যিনি তার বাবার উত্তরাধিকার হিসাবে, তার বাবা ছিলেন অধ্যক্ষ নজরুল ইসলাম, তিনিও এই জনপদের সংসদ ছিল। এবং আব্দুল ইসলাম জ্যাকব, যিনি হচ্ছেন মাননীয় উপমন্ত্রী ছিলেন, বন পরিবেশ উপমন্ত্রী, তাকে অসংখ্য ধন্যবাদ। তিনি এত চমৎকার আয়োজন করে চরপেশন পৌরসভাকে বাংলাদেশের প্রথম শ্রেণীর পৌরসভা হিসাবে পরিণত করার জন্য। এবং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে এই মসজিদে প্রায় হচ্ছে 500 নারী একসাথে নামাজ পড়তে পারে, প্রায় 5000 মানুষ একসাথে এই মসজিদে নামাজ পড়তে পারে। এবং হচ্ছে অনেক দেখেছি যে সকাল থেকে অনেক মহিলারা এসেছেন, প্রায় 1 থেকে 150 মহিলা এখানে ঈদের নামাজ পড়ার জন্য এসেছেন। আমরা দেখতে পাচ্ছেন যে মহিলারা আস্তে আস্তে বের হচ্ছে এবং নামাজ পড়ে তারা তাদের বাড়িতে চলে যাচ্ছে। এবং পিছনে আমরা দেখতে পাচ্ছি চরপেশন স্টেডিয়াম, অনেক সুন্দর একটি স্টেডিয়াম করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, যিনি চরপেশনকে আধুনিক করার জন্য একটি স্টেডিয়াম দিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে গতকালকে বৃষ্টি হয়েছে এবং পরিবেশটি এবং এখানে প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর। আমরা জানি যে এই খাসমহল জামে মসজিদে বাংলাদেশের তাবলিগ জামাত এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এই খাসমহল জামে মসজিদে হচ্ছে মানুষ নামাজ পড়তে আসে। এবং এই পাশে হচ্ছে চরপেশন, ডান পাশে চরপেশন পৌরসভা এবং শেখ রাসেল বিনোদন পার্ক, সেটির কিছুটা অংশ দেখা যাচ্ছে। এখানে ফ্যাশন স্কোয়ার নামে একটি স্কোয়ার রয়েছে, সেখানে হচ্ছে রাতের বেলা পানির ডিসপ্লে করা হয়। আমরা দেখাচ্ছি জ্যাকব ওয়াচ টাওয়ার, যেটি হচ্ছে দাঁড়িয়ে রয়েছে অনেক উঁচু একটি জ্যাকব ওয়াচ টাওয়ার, সেটিও দেখা যাচ্ছে। জ্যাকব ওয়াচ টাওয়ারটি, সেটির মধ্যে থেকে হচ্ছে বাংলাদেশের 4টি উপজেলাকে দেখা যায় এবং হচ্ছে সুন্দরবনের হরিণসহ চরকুকরি এবং বিভিন্ন চরগুলোকে দেখা যায় এবং এটির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে দেখা যায়। তো আসলে চরপেশন এটি একটি উন্নত শহর হিসাবে এখন এবং বাংলাদেশের মধ্যে একটি ভিন্ন রকম একটি জেলা হিসাবে, উপজেলা হিসাবে পরিচিত। এবং হচ্ছে চরপেশনকে অনেকেই চিনেন, কারণ হচ্ছে আব্দুল ইসলাম জ্যাকব, তিনি এতটা স্মার্ট এবং তিনি এতটা সুন্দর করে চরপেশনকে, এবং হচ্ছে এই চরপেশন পৌরসভার যিনি মেয়র মোহাম্মদ মুর্শেদ, তাকেও অসংখ্য ধন্যবাদ। তিনি জ্যাকব ভাইয়ের যে স্বপ্নগুলো রয়েছেন সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এবং চরপেশন পৌরসভায় 100 কোটি টাকার বিনিময়ে হচ্ছে প্রত্যেকটি রাস্তাকে এবং হচ্ছে প্রত্যেকটি ক্যানেলকে হচ্ছে নালা পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং নতুন নতুন রাস্তা তৈরি করে হচ্ছে এই চরপেশনকে ব্যতিক্রমী একটি পৌরসভা হিসাবে বাংলাদেশের উপহার দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। আমরা আসলে এইখানে নবনির্বাচিত হয়েছেন এই বছরের উপজেলা চেয়ারম্যান
জয়নাল আবদিন আকন্দ, তাকে এবং হচ্ছে ভাইস চেয়ারম্যান হয়েছেন সিদ্দিক মিয়া, এবং হচ্ছেন ভাইস চেয়ারম্যান আরেকজন মহিলা, তিনি হচ্ছেন আকলিমা বেগম। তো আকলিমা বেগম মিলা, আমরা ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাদেরকে চরপেশন সহ ভোলার বিভিন্ন পর্যটনের এইভাবে স্পট দেখিয়ে থাকি। আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য। এবং যেভাবে হচ্ছে চরপেশনকে সাজানো হচ্ছে মাননীয় আমাদের স্থানীয় এমপি, এবং তাকে এবং তার মায়ের জন্য দোয়া করছি, এবং তার জন্য দোয়া করা হচ্ছে, এবং তার পূর্বপুরুষ যারা ছিল, এবং আমাদের জননেত্রী শেখ হাসিনা, যিনি যার ছোঁয়ায়, যার হচ্ছে মানে সহযোগিতায় আমাদের চরপেশন সহ এবং সারা বাংলাদেশের উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেটিও আমরা স্মরণ করছি। এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জন্য হচ্ছে আমাদের এই বাংলাদেশ, যিনি স্থপিত বাংলাদেশের, যার হচ্ছে এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, তার সেই স্লোগানের মাধ্যমেই বাঙালি জাতি একটি উন্নত দেশ এবং একটি স্বাধীন দেশ পেয়েছেন। আমরা মাননীয় আমাদের যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও শ্রদ্ধা জানাচ্ছি। সকলকেই ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক। ধন্যবাদ।